জয় জগন্নাথ। এই ভিডিওটা দেখেননি তো কোনো কিছুই দেখেননি। হ্যাঁ, মায়াপুরের ব্লগ। আর এত সুন্দর ওই দিনটা ছিল, গোপাষ্টমী। আমি আর বৃষ্টি মায়াপুরের জন্য রওনা হলাম, সাথে ছিল ওর ভাইও। আর আমাদের বাড়ি থেকে মায়াপুর দুটো বাস পাল্টাতে হয়, মাত্র 45 মিনিট লাগে। আমরা বাড়ির থেকে বাসে উঠে গেলাম, একটা বাস দাঁড়ালো না, পরের বাসটা দাঁড়ালো। আমরা বাসে ওঠার পরে ওরা সামনে বসেছিল আর আমিও সামনে জায়গা পেয়েছিলাম, আমিও বসে পড়েছি। আর বাসে উঠলে আমি জানি না, আমার খুব ভয় লাগে, কীরকম মনে হয় কি বাসটা উল্টে পড়ে যাবে নাকি। বাস থেকে নেমে আরেকটা বাসের জন্য দৌড়াতে হচ্ছে, সামনেই মায়াপুর মায়াপুর বলে চেঁচাচ্ছে বাসের জন্য। আর সেই বাসটা ধরতে না পারলে আবার 10 মিনিট পরে বাস ছাড়বে, এর জন্য এই বাসটা ধরে নিলাম তাড়াতাড়ি করে। বাসে উঠেই দেখলাম কোনো জায়গা নেই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিও জব করছিল, আমি জব করতে পারছিলাম না। আমি কোথাও লোকালয়ে জব করতে পারি না বেশিরভাগ। তো নামহট্ট ভবনে নেমে পড়লাম মায়াপুরে। তো নামহট্ট ভবনের সাইড দিয়েই যে মেন গেটটা, সেই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকবো। মায়াপুরে অনেক দিন পরে আসলাম। আগে তো মাসে একবার দুইবার আসাই পড়তো, কিন্তু এখন সংসার করতে করতে আর আসা হয় না। বিয়ের আগে আর বিয়ের পরে অনেক পার্থক্য। বিয়ের আগে মা, আমি, ভাই বোন সবাই আসতাম। আর বিয়ের পরে হাজব্যান্ডকে বললে হাজব্যান্ড বলে, আরে নিয়ে যাব, ঠিক আছে। এই দেখো গোপী ড্রেসের দোকান। তোমরা কমেন্টে বলবে আমি একদিন গোপী ড্রেস নিয়ে ব্লগ বানাবো, আর আমি নিজেও গোপী ড্রেস বানাতে পারি। আর এখানেই মায়াপুরের সেই বড় মন্দির, সেই ঐতিহাসিক মন্দির তৈরি হচ্ছে। এখনও কমপ্লিট হয়নি, কিছুটা কমপ্লিট হয়েছে। তাড়াতাড়ি ছুটছি, কেননা রাধারানী আজকে চরণ দর্শন করাবে। রাধারানী কৃপা পাবো, গোপাষ্টমীর দিন রাধারানীর চরণ দর্শন করায়। আর দেখো মন্দিরের ভিউটা কেমন লাগছে। আজকে মায়াপুরে দীক্ষা অনুষ্ঠানও ছিল, তো অনেক মানুষ অনেক অপেক্ষার পর গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা পাবেন। আর সবাই অনেক আনন্দিত, অনেক যারা দীক্ষা পাবে তারা তো অনেক আনন্দিত। আর আমরা দর্শন করছি, আমরাও অনেক আনন্দ পাচ্ছি দর্শন করে। আমরা মন্দিরের ভিতরে চলে আসলাম। মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ আছে, তাই ভগবানকে দর্শন করাতে পারলাম না তোমাদের। আমরা কীর্তন শুনছিলাম। আর তোমরা অবশ্যই নদীয়ার কাছাকাছি যারা, তারা তো অনেক সহজেই আসতে পারবে। আবার যারা দূরেও ট্রেন বাস সব সুবিধাই আছে, তবে একটু জেনে নিয়ে সবাই চলে আসো। আর মায়াপুরে আসলে আত্মীয় স্বজনের সাথে দেখা হবে না, এরকম হতেই পারে না। আমার বান্ধবী তার বর দাদা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আর দাদা ভাই এখানে দাঁড়িয়েছিল, আর আমার বান্ধবী প্রদীপ আনতে গেছিলো। এই দেখো আমার বান্ধবী। তো এখন হলো দামোদর মাস, আর এই দামোদর মাসে গোপাল আর যশোদা মাতা যে দামবন্ধন লীলা করেছিল, সেই যে বিগ্রহ, তাকে প্রদীপ দেখানো অনেক ভালো। আর এখানে দেখো যারা এখানে ভিক্ষা করছে, মাথা মুন্ডন করা, গলায় মালা, তারা দীক্ষা পেয়েছে। আর দীক্ষা পাওয়ার পরে তার ভিক্ষা করতে হয়, আর ভিক্ষা করে যা টাকা উঠবে গুরু মহারাজকে দিতে হয়। তো এটা সবাই করছিল, আমিও সবাইকে টাকা দিলাম যতটা আমার সামর্থ্য। তো আমরা যাচ্ছি গোশালায়। আর এখান থেকে মন্দিরের ভিউটা খুব সুন্দর আসছিল। গোশালায় অনেক সুন্দর আজকে পুজো হবে, গোমাতার পুজো। আর এখানে দেখো গোশালা যেতেই এই কদম বনটা আমার খুব ভালো লাগে। আর এই কদম, সারি সারি কদম গাছে, আর মাঝখানে রাস্তা। তোমরা যদি কখনো যাও দেখবে এত সুন্দর লাগে। আমার তো মায়াপুরে আসলে আর বাড়ির কথা মনেই পড়ে না। আর এখানে একটা জিনিস খুব ভালো, সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। আর যার যার ছেলে মেয়েকে গোপালকেও কৃষ্ণ সাজিয়ে এনেছিল। আর আমরা চলে এসেছি গোশালায়। গোশালার পাশেই অনুষ্ঠান হচ্ছিল। এখানে গোমাতাকে সবাই প্রণাম করছে এবং চারা খাওয়াচ্ছে। কেউ শশা এনেছে, বান্ধবী শশা এনেছিল, এবং আমার মনে ছিল না। আমি বৃষ্টিদের বাড়ি গোমাতা আছে, সেখানেই সকালবেলা গোমাতার পুজো করেই বেরিয়েছিলাম। এই দেখো ও আবার দুষ্টুমি করছে একটু গোমাতার সাথে। তো গোমাতাদের খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে কৃষ্ণ বলরাম দেখো গো চড়াতে যাচ্ছিল, সেই বিগ্রহটা। আর এখানে ওজন কাটা, তোমার ওজন অনুসারে গোমাতার খাবার দিতে পারো। এখানে দেখো একটা প্রভু ও নিজের ওজন অনুসারে গোমাতায় খাবার দিচ্ছে। তো এখানে জানি না কতটা, আমার সামর্থ্য ছিল না, তো আমি করতে পারিনি, খুব ইচ্ছা ছিল।
তো এখানে একটা গাছে জয় গোপাল বলে লেখা আছে। আমি বলছি যে তোকে ছবি তুলে দিই দে। তো এখানেও একটা মাতাজির সাথে দেখা হয়ে গেছিল। আর আমি দেখো, আমি এইসব দেখলে ভাবুক হয়ে যাই। পুরো বৃন্দাবন বৃন্দাবন ফিল হচ্ছিল আমার। মানে বৃন্দাবনে এরকম গাছে গোল করে জয় রাধা লেখা থাকে। আর এখানে তো আমি আর না দেখে পারলাম না। আমাদের ছেলে মেয়ে তো মাঠে নামতেই দেয় না। আর দেখো, বিদেশিরা তার ছেলে মেয়েদের আমাদের কালচার শেখাচ্ছে, মাটি দিয়ে খেলো। আর মাটির সাথে যদি না মেশা যায় তাহলে আর কি করলে। হ্যাঁ, ছোটোবেলায় আমরাও প্রচুর মাটি দিয়ে খেলেছি এবং মাটি খেয়েওছি। আর দেখো, বাচ্চা কাচ্চা মাটিতে খেললেই অনেক ভালো থাকে। আর এখানে গোমাতাগুলোর শিং দেখে আমার খুব ভয় লাগছিল। আর এখানে একটা দোকান আছে, সেই দোকানে গোমাতার যে দুগ্ধ দিয়ে জিনিসপত্র তৈরি হয় সেই জিনিসপত্র বিক্রি হয় এবং খুব পিওর। বৃষ্টি দই কিনে নিয়েছিল, আমার খাওয়া হয়ে গেছে, আমি ঘোল খেয়েছিলাম। আর এখানে আরেকটা সুন্দর দৃশ্য দেখলাম, একজন মাতাজি বয়স্ক, সে তার নাতি নাতনিদের কৃষ্ণ এবং রাধারানী সাজিয়ে এনেছিল, খুব সুন্দর লাগছিল। আর বিকালে গো পুজো হচ্ছিল, আর সেটাও দেখলাম, দর্শন করলাম। আর আমি কখনো অন্য ফেস্টিভ্যালে এসেছি, মানে গোপাষ্টমীতে আসিনি। আর এসে আমি যে আনন্দ উপভোগ করলাম কি বলবো। তোমরাও আসবে, দামোদর মাসে গোপা অষ্টমী পড়ে। আর এখানেই গোমাতার পুজো হচ্ছিল, এখানে গোমাতার পুজো হচ্ছিল। আর সংস্কৃত যে মন্ত্র উচ্চারণ করছিল খুব সুন্দর শোনাচ্ছিল, আমার তো খুব ভালো লাগছিল। আর আমরা চলে আসলাম নিমার জন্মস্থানে। এখানে একটা নিম গাছ আছে, সেখানে সবাই এখানে মানত করে। আর আমাদের বাড়ি যাওয়ার সময় চলে আসলো, আর আমি কিছু কিনে নিলাম, যেরকম তিলক মাটি কিনেছি। আর বাড়ি যাওয়ার সময় আসলেও আমি ভুলিনি রাজাপুরের জগন্নাথ দর্শন করার কথা। তোমরাও কখনো মায়াপুর গেলে রাজাপুরের জগন্নাথ দর্শনের কথা কখনো ভুলবে না। জয় জগন্নাথ, তোমরা সবাই ভালো থাকো, আমি এটাই প্রার্থনা করি। জয় জগন্নাথ।